রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 1941 সালের 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি। তাঁর প্রয়াণের 85 বছর পরেও বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির আকাশে তিনি সমান উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সুরকার, শিক্ষাবিদ ও চিত্রশিল্পী। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কবিগুরুর অবদান অনস্বীকার্য। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ। এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে ইতিহাস সৃষ্টি রবীন্দ্রনাথের। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা দুটি গানই তাঁর লেখা। মানবতা, প্রকৃতি, প্রেম, স্বাধীনতা ও বিশ্বজনীনতার যে দর্শন তিনি তাঁর লেখনীতে তুলে ধরেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। প্রয়াণ দিবস উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, শান্তিনিকেতনের বিশ্বভারতী সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনও নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানায়। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের একাধিক শীর্ষ নেতা ও বিশিষ্টজন সামাজিক মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে কবিগুরুর মানবতাবাদী দর্শন, শিক্ষা, চিন্তা এবং বিশ্বজনীন আদর্শ, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। বাংলাদেশেও কবিগুরুকে স্মরণ করা হয়। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় ভারতের হাই কমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বা IGCCর উদ্যোগে অনুষ্ঠিত হয় ইতি রবীন্দ্রনাথ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে নোবেলজয়ী বিশ্বকবিকে শ্রদ্ধা জানানো হয়। দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হয়ে ওঠে এই আয়োজন। প্রযুক্তি ও আধুনিকতার এই যুগেও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, গান ও দর্শন সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টি শুধু বাংলা ভাষাভাষী মানুষের নয়, সমগ্র বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। তাই প্রতি বছর 22শে শ্রাবণ এলেই শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় বিশ্বকবিকে স্মরণ করে দেশবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।